চিনি গুড মর্নিং। কুটু 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 কুটু, দাঁত মাজো তো, দাঁত মাজো। বলে বলে চিনির ব্রেকফাস্ট, রুটি আর তরকারি। চিনি গুড মর্নিং সকলকে, আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। প্রতিটা সকাল যেন নতুন করে বাঁচার একটা সুযোগ নিয়ে আসে। চোখ খুলতেই শুরু হয় পরিবারের ছোট ছোট দায়িত্ব, ভালোবাসা আর যত্নের গল্প। আজকের দিনটাও তেমনি সংসারের নানান ব্যস্ততার মাঝে কিছু সুন্দর মুহূর্ত জমিয়ে রাখার চেষ্টা করেছি মাত্র। চলো তোমরাও আজকে আমার সাধারণ অথচ ভালোবাসায় ভরা দিনের সঙ্গী হয়েও। আজ গরম গরম এক কাপ চা আর বিস্কিট দিয়ে সকালটা শুরু করলাম। হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদিতিস লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হলো শুক্রবার, এখন বাজে পুরোপুরি 10টা 33। তো এখন থেকে মানে সামনাসামনি, ক্যামেরার সামনাসামনি ব্লগ শুরু করছি, দেখতে থাকো। তোমরা যাই বলো, এই যে আমি সবজি কেটে নিয়েছি, পোস্ত বানাবো। এই যে আলু, এটা হচ্ছে ওই ধুধুল, মেয়েরা আর এটা হচ্ছে পেঁয়াজ। তো এগুলো ধুয়ে নেবো। আমার আগে পরিবারের কথা ভাবতে শিখতে। রান্নাঘরের এই সবজি কাটা, ধোয়া, গুছিয়ে রাখা দেখতে যত সাধারণ, এর মাঝেই জড়িয়ে থাকে একটা সংসারকে সুন্দর রাখার নীরব চেষ্টা। সংসারের হাজারো দায়িত্ব, পরিবারের যত্ন, নিজের না বলা কথা, ক্লান্তি, সব কিছুর মাঝেও তারা হাসি মুখে এগিয়ে চলে, কারণ তাদের ওপরেই গোটা সংসারটা দাঁড়িয়ে রয়েছে। কেউ দেখে না কত স্বপ্ন ধুয়ে মুছে রেখে দিতে হয় তাদের, তবুও ভালোবাসার মানুষগুলোর মুখের হাসি দেখলেই সব কষ্ট যেন হালকা হয়ে যায়। এটাই তো মেয়েদের জীবনের সবথেকে বড় শক্তি। তো যাই হোক, আমাদের কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে নিলাম। এই যেমন পোস্ত বেটে পোস্ত রান্নাটা চাপিয়ে দিলাম। আর দেখলে একটু বাটির মধ্যে আলাদা করে পোস্ত রাখা আছে, ওটা অ্যাকচুয়ালি আমি পেঁয়াজ, লঙ্কা, সর্ষের তেল দিয়ে মেখে খাবো। আসলে আমি ওই ওই ধুধুলের পোস্ত আমি খাই না, তাই। তো যাই হোক, আর ভেবেছিলাম মুসুর ডালের বড়া করব আর সেটা দিয়ে ঝাল বানাবো, তার জন্য মিক্সিতে পেশাই করে নিলাম। আর এদিকে আমি ঝালটা চাপিয়ে দিলাম। এই যে দেখো, আমার মুসুর ডালের ঝাল রেডি। একটু ঝোল ঝোল রেখেছি কারণ বড়া ঝোল টেনে নেয়, এই জন্য। আর বানিয়েছিলাম পটল ভাজা আর পোস্ত। তো আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম, মানে লাঞ্চে প্যাক করে দিলাম, আর আমাদের রইলো। ভোরের আলো জানালাতে, নতুন দিনের ডাক, বিছানা গুছাই যত্ন করে, ভালোবাসা থাক। ভোরের আলো জানালাতে, নতুন দিনের ডাক, বিছানা গুছাই যত্ন করে, ভালোবাসা থাক। চাদর জুড়ে স্বপ্ন রাখি, বালিশ সাজাই ধীরে, ছোট্ট ছোট্ট কাজের মাঝে সুখ লুকিয়ে ঘিরে। গুছিয়ে রাখা বিছানাতে মনের শান্তি মেলে। তো এই যে বিছানা গুছিয়ে চিনিকে একটু টিপ পরিয়ে দিচ্ছিলাম। আর চিনি হয়েছে তরমুজ পাগল। তরমুজ যদি দেখেছে, তো ওর আন্টি ওকে তরমুজ দিয়েছে, ও তরমুজ খেয়েছে। আমাকেও দিয়েছিল আন্টি, মানে আমার ম্যাডাম আর কি। তো আমি ওটাও চিনিকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, ও তরমুজ খেতে বেশ পছন্দ করে, ইভেন বাচ্চারাই তরমুজ খেতে বিশেষ পছন্দ করে। আর ওকে কাজল টিপ পরানোর পরে আমি বলছিলাম যে আমাকে একটা হামি দে চিনি, তো দিল। তারপর বলছে আ আ গা, মানে আর একটা গাল, তারপর আবার দিল। এই মুহূর্তগুলোই থেকে যাবে, এই হচ্ছে ব্যাপার।
তারপর আমি লাঞ্চের থালা নিয়ে বসে গিয়েছিলাম। তো বলেছিলাম তোমাদের যে আমি পোস্ত খাই না, তার জন্য একটু আলুর সিদ্ধ ছিল, ওটা আমি একটু পেঁয়াজ ভাজা দিয়ে মেখে নিয়েছি। আর এই যে বড়ার ঝোল আর পটল ভাজা করেছিলাম, আমি না ঘুরতে ঘুরতে খেয়ে নিয়েছি, এটা আমার খুব খারাপ স্বভাব। আর এই যে পোস্ত বাটা ওটা মেখেছি, ব্যাস। লেখাটা কমপ্লিটও হয়নি, চিনি উঠে গিয়েছিল। তো যাই হোক, তারপর আমার একটা কাজ ছিল বাইরে, তো সেটা করতে একটু বেরিয়েছিলাম। এরপর বাজার থেকে ফিরে ঠাকুরকে একটু ধুনো দিয়ে নিচ্ছিলাম, তারপর একটু সন্ধে দিয়ে নিলাম। তোমরা তো দেখতে পেলেই। এই কদিন কি হচ্ছে জানি না, এর আগে আমি সন্ধেবেলা যথেষ্ট ভারী খাবার খেতাম, যেমন পাস্তা, চাউমিন, এরকম টাইপের জিনিস। ইদানিং আমার তো খেতে ইচ্ছাই হচ্ছে না, এটা আমি জোর করে খাচ্ছি। একটুখানি পাউরুটি, মানে আমার খেতে ভালো লাগে তাই খাচ্ছি। পাউরুটি দিয়ে একটু রচা করে খেলাম, ইচ্ছা হচ্ছিল না। তারপরে এই যে ডাল, মুসুর ডাল শেষ হয়ে গিয়েছিল, তাই ছাঁচি কুমড়ো দিয়ে মুগ ডাল আমি সাঁতলে দিলাম। আর তারপরে এর সাথে করেছিলাম বেগুন ভাজা, আলু, এর সাথে বানিয়েছিলাম আলু সিদ্ধ আর পাঁপড় ভাজা। তো এই ছিল আজকে রাতের আমাদের সিম্পল মেনু, ডিনার মেনু। তো তারপরে এই যে দুধটা ঢেলে নিলাম, এর কারণ আমি বলে দিচ্ছি। হাই এভরিওয়ান, এখন বাজে রাত 8:25। তো এখন আমি মানে বিকালবেলায় ঠিক করেছি যে আজকে একটু দই পাতবো, ঠিক আছে, মানে দইটা বসিয়ে রাখবো, কালকে অবশ্যই পাতবে। তো চলো তোমাদের দেখাই, যদি সাকসেসফুল হই তো মানে দইটা আসলে বসবে কালকে। তো আজকের মতন যতটুকুনি প্রসেসিং করার সেটা আমি পারি কিনা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এই যে এটা হচ্ছে হাঁড়ি, এটাতে আমি দুধটা ফোটাবো, তার আগে একটা ক্যারামেল বানিয়ে নেব। জানি না কতটা সাকসেসফুল হব, পুরোপুরি নিজের আইডিয়ার ওপর বেস করে করছি। অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছে কিছু একটা বানাবো, মানে দই গরমের দিনে। তো এটা আমি আমার সম্পূর্ণ নিজস্ব আইডিয়া থেকে দইটা বানিয়েছি। তো চিনিটা একটু নিয়েছিলাম, কারণ কি দুধে তো অতটা মিষ্টি থাকে না। তারপর চিনিটা একটু গ্লাসে করে প্রথমে হালকা ভেঙে নিলাম, মানে আর কিছু আমার আইডিয়া মাথায় আসছিল না। তো তারপর যে দইটা ছিল সেই দইটার কিছুটা নিয়ে আমি প্রথমে ভাবলাম ফেটিয়ে দুধের সাথে মিশিয়ে দেবো। 1 চামচ মতো রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে লাস্টে একটু খাবো, কিন্তু লাস্টে মনে হলো না, খাবার দরকার নেই, পুরোটা দইটা দিয়ে দেওয়াই বরং ভালো হবে, মানে ভালো তাহলে হয়তো বসবে, এই হিসেবে আমি পুরোটাই দিয়ে দিয়েছিলাম। আর ভালো হলে তো কালকে খেতেই পারবো, তো এই ভেবেই দিয়ে দিয়েছিলাম। তো জানি না কেমন কি হবে কালকে, সেটা কালকের ব্লগে তোমরা জানতে পারবে। আর আমিও কাল সকাল অবধি ওয়েট করে তারপরেই দেখতে পারবো। তো চলো দেখতে থাকো।
এভরিওয়ান, এখন বাজে 11:15। এই যে চিনি, চিনি বলো বাই, বাই বলো। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, চলো বাই চিনি, বাই।